দেখেছো দেখেছো তত্তরি, ওদের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। এখন যদি স্ফটিকপুরি আমাদের সাহায্য না করে, আমাদের কিন্তু অন্য কোনো উপায় ভাবতে হবে। কি উপায় সে কি আমরা জানি বন্ধু? তুমি তো বলছো সময় নেই। বাঁচাও বাঁচাও! একে স্ফটিকপুরিকে কে বন্দি করলো? তো তত্তরি বেশ হয়েছে, বেশ হয়েছে। উচিত শাস্তি পেয়েছে ঝগড়ুটিটা। চালাকি করলে জটিলার সাথে ফল পেতে হয় হাতে নাতে। কেমন চিরকুটের মতো বললাম না? কি কত বড় বড় কথা বলছিলে, এখন আর মুখে টু শব্দটি নেই কেন? আমি যা বলেছি সত্যি বলেছি। তোমার মানতে হলে মানো, নাহলে মেনো না। আমার কিছু করার নেই। তুমি যাকে নিয়ে সত্যি বলছি করে বড়াই করছো, তার নারী নক্ষত্র আমার খুব ভালো করে জানা আছে। রূপমতী মেয়েটা না বড্ড বোকা। একটা সহজ সরল ভালো মানুষকে রূপমতী বেঁধে রেখে পালাবে আমি বিশ্বাস করি না। তুমি ধরা পড়ে গেছো জ্ঞানীপুরী। নাও এবার বলে ফেলো তো, ধনুষ্টঙ্কার পর্বতের মানচিত্র কোথায়? রূপমতীদের হদিস দাও, ওরা কোন দিকে গেছে বলো। সে তুমি যা পারো করো। আমি তো বললাম, আমি রূপমতীকে না মানচিত্র দিয়েছি, না কোনো সাহায্য করেছি। বাবা জ্ঞানীপুরী, তুমি জটিলার শক্তির সাথে পেরে উঠবে না। ও যেটা বলছে সেটা করে দাও। কেন মিছিমিছি নিজের প্রাণটাকে খোয়াবে বলো তো? আসলে জ্ঞানীপরী বইয়ের সমুদ্রে ডুবে থেকেছে তো বরাবর, তাই জীবন সমুদ্রের ঝড়ঝাপটা এই বিষয়ে জ্ঞানীপরীর খুব একটা জ্ঞান নেই। এত কষ্ট সহ্য করেও, তো ঠান্ডা সহ্য করেও তুমি রূপমতীকে বাঁচাতে চাইছো। বেশ, তাহলে এই বরফের টুকরো এবার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব, আর তার সাথে তোমাকেও ছিন্ন ভিন্ন করে দেব। ততরি ততরি, সাবধান সাবধান! ততরি ততরি! একটা বিদ্রোহী পরি ধরেছি, একে মহারাজের কাছে নিয়ে যাব, মগজ দোলাই করা হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। ওই একটা পরিও তো আছে, ওকেও ধরতে হবে। একদম না, তত্তরীকে বন্দি করবে না তোমরা, তত্তরীকে বন্দি করবে না, ছেড়ে দাও।
পালাও